রিয়ামণি এবং রিয়াজকে কর দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু সম্পূর্ণই ভিত্তিহীন এবং বানোয়াট মিথ্যা কথা। গতকাল আমাদেরকে আদালতে তোলা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। মামলার ধারাটা আপনারা একটু দেখবেন। এই যে বলা হচ্ছে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে কট দিয়ে, নো, এখানে কোনো কটের মামলা হয়নি। যদি কট হইতো তাহলে কট দেওয়ার মামলা হইতো। আমার বাসায় রিয়াজ আসছে, আমার কিন্তু ফ্যামিলি বাসা, আমার বাসায় আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, সবাই আছে। এটা আমার ফ্যামিলি বাসা, আমার বোন আছে। ফ্যামিলি বাসায় আসলে কট হয় কিভাবে বলেন? এমন হয়তো একটা বাসার মধ্যে শুধু রিয়াজ আর আমি, আর কেউ না, এমন যদি হয়তো তাইলে হয়তো কট, সেইটাকে বলা হয়তো কট। কিন্তু আমার বাসা হচ্ছে ফ্যামিলি বাসা, এখানে কোনো কট হয় নাই। আমার বাসায় রিয়াজ আসারও কিন্তু একটা রিজন আছে। সেই রিজনটা আমি বলে দিচ্ছি, রিয়াজও বলবে, কিন্তু আমি বলছি। হিরো আলম কিন্তু বিগত দিনে সে প্রেস কনফারেন্স ডেকে বলেছে যে রিয়ামণির সাথে আমার সংসার হবে না, রিয়ামণিকে আমি তালাক দিব, বলেছে কিনা? সে যখন থেকে এই কথাটা বলেছে যে আমাকে তালাক দিবে, তখন থেকেই তো আমাদের দূরত্ব, নাকি? তখন থেকেই তো আমরা আলাদা থাকছি। সেই ক্ষেত্রে আমি যেহেতু অভিনেত্রী, আমিও যেহেতু মিডিয়াতে কাজ করছি, আমি রিয়াজের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করছি, আমরা দুজনে কাজ করার ক্ষেত্রে ওর সাথে তো আমার একটা সুসম্পর্ক হবেই, কারণ ওর সাথে যদি আমার সুসম্পর্ক না হয় তাহলে আমরা একসাথে কাজ করছি কিভাবে? এর মধ্যে কিন্তু হিরো আলমও বিভিন্ন নায়িকা নিয়ে কাজ করছে, সে হিরো মানুষ, কাজ করতেই পারে। বিভিন্ন নায়িকা ডাজন্ট ম্যাটার, ও কিন্তু আমার এক্স ওয়াইফ নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের ভিডিও বানায়। বলেন। আচ্ছা, হিরো আলমে কিন্তু রিয়াজের ওয়াইফকে নিয়ে কাজ করছে, এক্স ওয়াইফ। আচ্ছা গেল, এর মধ্যে ঝামেলা তো চলছেই, আমাদের ঝামেলা আর মিটছে না। দেখা যাচ্ছে একটার পর একটা ঝামেলা, একটার পর একটা সংবাদ সম্মেলন। দেন হিরো আলম কি করলো, বললো যে আমরা এটার একটা মীমাংসা চাই। মীমাংসা করার জন্য রিয়াজকে বললো, রিয়াজ বাসায় আসলো, হিরো আলম বাসায় গেল। তারাই কিন্তু বাক বিতণ্ডায় জড়াইছে। আমি কিন্তু সাথে সাথে লাইভে ঢুকছি, তখন আমি রিয়ামণি কিন্তু লাইভে ছিলাম। তখন সে কি করলো, কয়েকটা মাস্তান ফোন দিল, কথা নামের একটা মাস্তান মহিলাকে ফোন দিল। কথা নামের মহিলা আসলো, আরো মাস্তান আসলো আমার বাসার নিচে এসে সেই তুমুল বাজে গালাগালিস। আমি বাসার নিচে নামলাম, নেমে আলমকে বললাম, দেখো তুমি তো মুসলমান, তুমি যে নিচে নেমে বলছো রিয়ামণি রিয়াজ একসাথে, নো, এটা তো আমার ফ্যামিলি বাসা, তুমি তো জানো এখানে আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমার বোন আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, এখানে কটের কোনো বিষয় নেই, তুমি কিন্তু মুসলমান। আমি কিন্তু ওকে বলছিলাম বারবার এই কথাটা, আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখছিলেন। আচ্ছা আমি শেষ করি। দেন তারপর কি হলো, আমি 999 কল করি যে আমার বাসার নিচে যে বিশৃঙ্খল হচ্ছে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে, রিয়াজকে নিয়ে আজে বাজে কথা বলছে। তখন কিন্তু থানা থেকে ফোর্স আসে। ফোর্স এসে কিন্তু হচ্ছে গিয়ে ওদেরকে চলে যেতে বলে এবং আমাদেরকে সেফটি দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাসার নিচে নামানো হয়। এরই মধ্যে ওই যে কথা নামের যে সন্ত্রাসী মহিলাটা আছে, এই মহিলাটা ওরে হিট করে জুতা দিয়ে, পায়ের এই যে হিল দিয়ে, এই যে হিল ওর মাথা কেটে যায়। কিন্তু কথা নামের যে সন্ত্রাসী মহিলা, আরো কয়েকটা সন্ত্রাসী ছিল, এরা সবাই হচ্ছে এখন আসামি। ইভেন দেখেন আমাদেরকে যে আসামি করা হলো, আমরা ছিলাম কিন্তু ভিকটিম ছিলাম, কিন্তু আমাদেরকে আসামি করা হয়েছে। যাই হোক, আইনের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। আইন আমাদেরকে সুষ্ঠু বিচার করেছে, আমাদের কিন্তু জামিন করে দিয়েছে। যেদিন আমরা কোর্টে উঠেছি সেদিনই আমরা জামিন পেয়েছি, ঠিক আছে? আইনের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। যেদিন আমরা কোর্টে উঠেছি সেদিনই আমাদেরকে জামিন দিয়েছে। তো আমার কথা হচ্ছে, কোর্টের বিষয়টা সম্পূর্ণই মিথ্যা। আমি সবাইকে বলবো এটা সম্পূর্ণই ভিত্তিহীন। একজন মেয়ে মানুষের ইজ্জত নিয়ে এভাবে খেলা কোনোভাবেই ঠিক হচ্ছে না। যেহেতু যেখানে আমার হাজবেন্ড আমার চরিত্র নিয়ে কলঙ্ক দিচ্ছে, মানুষ আমাকে ভুল বুঝবে, এটা স্বাভাবিক।